হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো কালারফুল ক্যান্ডি। আমি তনুশ্রী, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা বড় ভ্লগ। তো অনেক দিন পর একটা বড় ভ্লগ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে শিবরাত্রি, আর আজকে হচ্ছে শুক্রবার। আজকে শুক্রবার 8:30 থেকে 9টা রাত্রে শিবরাত্রি পড়বে। তো এই সকাল থেকে কি কি করছি সবটা তোমরা এই ভ্লগে দেখতে পাবে। প্লাস শিবরাত্রির জন্য যা যা করছি সবই তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরের এরকম আরও ভিডিওর জন্য। তো চলো দেখতে থাকো ব্লগটা। অনেক দিন পর ব্লগ স্টার্ট করেছি, আবার মাঝখানে অনেক কিছু গেছে যেগুলোর জন্য আমি করতে পারিনি। তো যেহেতু অনেক দিন পর করছি, তো আই এম সুপার এক্সাইটেড ফর দ্যাট। আর যদি কিছু ভুল হয় ব্লগের মধ্যে, তোমরা তো আছোই সেটা ঠিক করে দেওয়ার জন্য। তো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমাদের সঙ্গে অনেক দিন পর একটা ভ্লগ শেয়ার করতে পারবো বা করতে চলেছি, সেই জন্য আমিও খুব এক্সাইটেড। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 10:30 মতো। এখন হচ্ছে মা আর আমি যাব একটু বাজারে, টুকটাক যা কেনাকাটা রয়েছে সেগুলো কালকে রাতে আর কেনা হয়নি, আজকে এখন যাচ্ছি সকালবেলা। তখন প্রচুর রোদ বাইরে, তোমাদেরকে আবার বাইরেটা দেখিয়ে দিই যে কীরকম রোদ। দেখো কীরকম রোদ বাইরে। তো কি আর করা যাবে এই রোদের মধ্যে। তো এই রোদের মধ্যে এখন আমরা যাব বাজার। তো বাজার থেকে ঘুরে এসে কী কী কিনলাম না কিনলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চটপট আমি এখন রেডি হয়ে যাই, জাস্ট ড্রেস আপটা আমি করে নিয়েছি। এখন একটুখানি রেডি হয়ে তারপর মায়ের সঙ্গে বাজার যাব। রেডি, এখন আমি আর মা যাব বাজার। তো বাজার থেকে কি কি আনছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি বাজার থেকে ফিরে এসে। তো দেখতে থাকো ব্লগটা। শিবরাত্রির দিন সকালবেলা বাজারে গেলে আর যা হয়, এতই ভিড় আর সেই পরিমাণ রোদ বেরিয়েছে, তার মধ্যেও যতটা পেরেছি গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। অনেকটা সময় লেগেছে বাজারে। আর এই যে আমাদের বাজার। তো তারপরে মা এখানে এসে আর তসই নিয়ে এখানে যা যা কিনে এনেছে সেগুলো দেখতে আরম্ভ করে দিয়েছে তালা চাবি হাতে নিয়েই। তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি কী কী কিনেছি। এই একটা ময়ূরের পাখা, যেটা এখন লাগবে না, তাও মা কিনে নিয়ে এসছে। আর তারপরে এখানে বেলপাতাও বাজার থেকে আমাদের কিনে আনতে হচ্ছে, এতটাই অবস্থা খারাপ। এই দুটো বেলপাতার ডাল 20 টাকা দাম নিয়েছে। তো তারপরে এই টক দইটা নিয়ে এসেছিলাম, আর যা যা লাগবে ধূপ, তারপরে মোমবাতি আর যা যা শিবের পুজোয় লাগে সবই এর মধ্যে রয়েছে, সেগুলো দেখে নাও তোমরা একবার। এই শিবের বইটাও নিয়ে এসেছিলাম, যেটার মধ্যে সমস্ত ব্রতকথা ও পাঁচালি লেখা আছে, মা নিয়েছে এটা। আর এরপরে এখানে দুটো মোমবাতি নেওয়া হয়েছিল, আর সঙ্গে আমাদের খাবার জিনিসও এখানে ময়দা, সাবু, আর এবারে আমি গোটা দানা সাবু না বড় দানা সাবু যেটাই হোক ওটাই নিয়ে এসেছিলাম। আর তার সঙ্গে সাদা তেল আর মায়ের যা যা আরও দরকার ছিল সেগুলো নিয়ে এসেছিলো, কারণ এই দুটো দিন তো ভাত খেতে পারবো না, তাই যা যা খাবো সেগুলো গুছিয়ে নিয়ে এসেছিলাম। আর সঙ্গে এখানে একটা কাঁচা বাদামও নিয়ে এসেছিলাম। কাঁচা বাদাম এখন আমি কদিন খাচ্ছি, সেই জন্য ওটাও নিয়ে এসেছিলাম। তো এই ছিল আজকে আমাদের বাজার, যেগুলো আমরা এতক্ষণ ধরে ঘুরে ঘুরে করেছি। মানে বাজারে যে কি পরিমাণ ভিড় সে আর বলে বোঝানোর নয়। যাই হোক, সবই গুছিয়ে আনা হয়েছে। তো তোমরা এখানে ভাবছো হয়তো ফুল কোথায় গেল, ফুলের কেসটা তোমাদের পরে বলছি। তো দেখো এখানে মা কিন্তু বই পড়তে অলরেডি শুরু করেও দিয়েছে। কী কী আনলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যা যা দরকার ছিল বাদ বাকি সব কিছু জিনিস বাজার থেকে একদম গুছিয়ে নিয়ে এসেছি আমি আর মা। আর এখন রোদের এত জোর বাইরে, যে এখন মার্চ মাস জাস্ট, তো এখনই এত রোদের জোর, আর পরে জানি না গরমকাল এলে কী করব। তো যাই হোক, এখন আমি একটু রেস্ট করব, কারণ রোদে ঘুরে ঘুরে বাজার করে মুখ চোখের অবস্থা দেখছি একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এরপরে আমি একটু পরে স্নান করব। তো স্নান করার পর আরও কী কী করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো গোটা ব্লগটা, আশা করছি ভালো লাগছে। তো স্নান করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
এখন বাজে দুপুর 3টে মতো, আর আমি ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, কারণ অলরেডি কিন্তু গান বাজা শুরু হয়ে গেছে, কপিরাইট চলে আসবে, তার জন্য ভয়েস ওভার দিতে হলো। আর এই যে এখানে এক ঝুড়ি আকন্দ ফুল, যেটা মা মামার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলো, সেই জন্য এবারে ফুলের ঝামেলার করতে হয়নি। আর এখানে আমি স্নান করে মালা গাঁথতে শুরু করে দিয়েছি, ছাদে গিয়ে মালা গাঁথছিলাম, কিন্তু এত পরিমাণ রোদের জোর যে পরে আমাকে ছাদ থেকে চলে আসতে হয়েছিল। আর আকন্দ ফুলের মালের আগের বারেও আমি গেঁথেছিলাম, আর এবারেও গাঁথছি। আমার মালা গাঁথতে এমনিই ভালো লাগে, আর বেশি বড় তো মালা গাঁথতে হয় না, ছোট ছোট মালা। আর এখানে যে মা আমাকে সব ফুল থেকে বোটা থেকে ফুলগুলো ছাড়িয়ে দিচ্ছিল, আর এখানে আমি মালাগুলো গাঁথছিলাম। তো অনেকগুলোই মালা গেঁথেছি পরপর, আর সব ক্লিপটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কীরকমভাবে তোমাদের শিবরাত্রি পালন করছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আশা করছি কিন্তু আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগছে দেখতে। তো এই যে আমি এবারে কিন্তু বাজার থেকে মালা কিনে নিয়ে আসিনি, নিজের হাতে ঠাকুরের জন্য মালা গেঁথেছি। এই যে এখানে এত ফুল মা বসে বসে ছাড়াচ্ছিল ফুলগুলোকে, তো তারপরে আমি অনেকগুলো মালা গেঁথেছি, তো তোমরা দেখতে থাকো। এখানে আমার মালা গাঁথা কমপ্লিট, আর এখানে 4টে মালা গেঁথেছি ছোট ছোট বাড়ির ঠাকুরের জন্য। আর এই যে দুটো বড় মালা, এগুলো মন্দিরের ঠাকুরকে দেব, সেই জন্য এখানে মায়ের একটা আমার একটা দেব, সেই জন্য দুটো মালা গেঁথেছি, সব এক জায়গায় করে রাখলাম ঝুড়ির মধ্যে। এখন বাজে সন্ধ্যে 7:30 মতো, আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন উঠে একটু রেডি হয়ে নেব চটপট। চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তো এই যে আমি এখানে রেডি হয়ে গেছি। আমি শাড়ি পরিনি, কারণ এখন শাড়ি পরে সব কাজ করা আমার পক্ষে পসিবল না, তাই সিম্পলের মধ্যেই একটা চুড়িদার পরে নিয়েছি, কারণ চুড়িদারটা আমি কমফোর্টেবল ফিল করি। তো তার জন্য এখানে চুড়িদার পরে নিয়েছি। এবার একটু চটপট রেডি হয়ে নেব, মানে একটু মেকআপ টেকআপ করে নেব। তো যাই হোক, এখানে আমি একদম সিম্পলের ওপরই রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি শুনেছি যে সবুজ কালারের চুড়ি পরে শিব ঠাকুরের মাথায় জল ঢাললে শিব ঠাকুর খুব সন্তুষ্ট হয়, সেই জন্য আমার কাছে সবুজ চুড়িও ছিল, আমি পরে নিলাম। তো আজকের লুকটা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেকেই শাড়ি পরে, আমি আর শাড়ি পরিনি। তোমরা কে কে শাড়ি পরেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমার এখানে ফুল লুক কিন্তু একদম রেডি আমি। তো চলো এবার পুজোর কাজে বসা যাক। এখানে প্রথমেই আমি একটা ডালার মধ্যে মন্দিরের জন্য সমস্ত বেলপাতা মালা যেগুলো গেঁথে রেখেছিলাম সব সাইড করে রেখে দিচ্ছি, আর বাড়ির যেগুলো লাগবে সেগুলোও রেখে দিচ্ছি। তো এখানে সমস্ত যেগুলো যেগুলো বাড়িতে লাগবে, মালা, বেলপাতা আর কাঁটা, ধূত্র সব কিছু এক জায়গায় রেখে দিলাম। আর তারপরে এখানে পুজোর ফল যেগুলো বাড়িতে দেব সেগুলো কেটে রাখছি একটা থালার মধ্যে। মা ওদিকে রেডি হচ্ছে, আর আমি এখানে ফলগুলো কেটে জায়গায় জায়গায় রেখে দেব। তো তোমরা দেখতে থাকো ভ্লগটা।
বাড়ির শিব ঠাকুরের মাথায় আগে জল দুধ ঢেলে তারপরে আমরা আমাদের এই মন্দিরের শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাব। তো সেই জন্য এখানে বাড়ির শিব ঠাকুরকে আগে এখানে ভালো করে জল ঢেলে নিচ্ছি, তারপরে কিন্তু আমি আর মা মন্দিরে যাব। এবারে শিবরাত্রিতে জল ঢালার জন্য এই মন্দিরটাতে এসেছি। এটা আমাদের বাড়ির খুব কাছে একটা মন্দির, আর আমাদের যে বড় মন্দিরটা রয়েছে সেটা অনেকটাই লাইন পড়ে, আর এখানে অল্প ভিড়ও ছিল। খানিকক্ষণ লাইনে দাঁড়ানোর পরেই আমরা শিবের মাথায় জল ঢালতে পেরেছি, আর এতই ভালোভাবে জল ঢালতে পেরেছি যে এখানে আমাদের সত্যি মন সন্তুষ্ট হয়ে গেছে। তো তারপরে আমরা এখানে জল ঢালি, আর তারপরে জল ঢালা হয়ে যাওয়ার পর চান জল খেয়ে আমরা এখানে চলে আসি বাড়ি। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকম অন্ধকার হয়ে গেছে, কারণ তখন অলরেডি 10:30 বাজছে, আর সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছে। এখানে মার আমি বাড়ি চলে আসি। তারপর শিবরাত্রির পুজো দেওয়া কমপ্লিট। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে, আর তোমাদের শিবরাত্রি আশা করছি খুব ভালোই কেটেছে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আজকের মতো বাই।